গাজীপুরের টঙ্গীতে ট্রাভেল ব্যাগে পলিথিনে মোড়ানো যুবকের মাথাবিহীন ৮ টুকরো লাশের হত্যার রহস্য উন্মোচন করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। চাঞ্চল্যকর এই হত্যার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে জানিয়েছে র্যাব ১-এর অধীনক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান। সকালে উত্তরায় র্যাব ১-এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। নিহত ব্যক্তি নরসিংদী জেলার সদর উপজেলার মৃত সুরুজ মিয়ার ছেলে অলি মিয়া। গ্রেফতারকৃত আসামিরা একই এলাকার বাসিন্দা। রুমের দরজা বন্ধ করে ভিকটিম অলিকে বিছানায় ফেলে দড়ি ও বেল্ট দিয়ে পা বেঁধে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে তারা ভিকটিমের লাশ টয়লেটের ভিতরে রেখে দেয় এবং তারা সন্ধ্যার দিকে বাজার থেকে ছুরি, কস্টেপ, কালো ব্যাগ ইত্যাদি নিয়ে আসে এবং ২১ তারিখ রাত অনুমানিক ১১:৪৫ থেকে ১২০০ ঘটিকার সময় লাশটাকে টয়লেটের ভিতরে রেখে আসামি আপেল ও রনি বিভিন্ন অংশে টুকরো করে এবং কালো পলিথিনের ভিতরে প্যাকেট করে টয়লেটের সানসেটের উপরে লুকিয়ে রাখে। এ সময় আপেলের স্ত্রী শাওন বারান্দায় বসে পাহারা দেয়। আসামিরা গত ৭ই অগস্ট ২০২৫ তারিখেও লাশ বাহিরে ফেলার জন্য কোনো প্রকার সুযোগ পায় না। পরবর্তীতে লাশ হতে গন্ধ বের হলে গত ৮ই অগস্ট ২০২৫ তারিখে সকাল আনুমানিক ৫:৫৬ ঘটিকার সময় আসামি আপেল ও রনি উক্ত পলিথিন ভর্তি লাশ ব্যাগে করে একটি অটোরিকশা যোগে বাসা থেকে টঙ্গী স্টেশন রোডের দিকে যায়। ওখানে গিয়ে হাজি বিরিয়ানি এবং নান্না বিরিয়ানি হাউসের সামনে ফেলে রেখে চলে যায়।